বন্যার পানিতে বাংলাদেশ কীরকম ক্ষতিগ্রস্ত হয়, তো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে বাংলাদেশে কত কষ্ট করে কত লোক থাকে। তো বাংলাদেশের ফারাক্কা ব্রিজের নির্মাণের কাজ চলতেছে কি চলতেছে না, তো পুরো ভিডিওটাই দেখলে বুঝতে পারবেন যে বাংলাদেশের খবর কি। তো অনেক দিন পর আরেকটা বাংলাদেশের ভিডিও নিয়ে চলে আসলাম। তো পুরো ভিডিওটা দেখবেন। বাংলাদেশ এবং ইন্ডিয়া দুইটা দেশকে নিয়ে অনেক কিছু কথা আছে, তো পুরো ভিডিওটা দেখুন। তো গাইস, ফাইনালি বাংলাদেশের আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো বাংলাদেশ এবং ইন্ডিয়া নিয়ে কিছু কথা হবে, তো পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কি কথা হবে বাংলাদেশ এবং ইন্ডিয়াকে নিয়ে। তো কোন দেশটা ছোট কোন দেশটা বড়, তো এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে বাংলাদেশ কত বড়, ইন্ডিয়া কত বড়। তো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, না দেখলে কিছুই বুঝতে পারবেন না। তো তার আগে একটা কথা বলে নিই, যদি চ্যানেলে নিউ হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এমনই নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে প্রত্যেকদিন আপলোড হতেই থাকে, ডেইলি সবাই দেখবেন। তো ভিডিওটা শুরু করা যাক আজকে। তো গাইস, আগে কথা বলা যাক ইন্ডিয়াকে নিয়ে। ইন্ডিয়া ফারাক্কা ব্রিজকে নিয়ে কিছু কথা বলা যাক, তারপরে নয় বাংলাদেশকে নিয়ে কিছু কথা বলবো। তো পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কি কথা হচ্ছে আজকে। তো ইন্ডিয়ায় সবচেয়ে বড় যেটা ব্রিজ আর কি, সেটা হচ্ছে ফারাক্কা ব্রিজ। যেই ফারাক্কা ব্রিজের পানি একবার ছাড়লে বাংলাদেশ অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো ইন্ডিয়া এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ, যে ইন্ডিয়া থেকে যখন গেটগুলো পুরো খুলে দেয় তারপর বাংলাদেশে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো বাংলাদেশে এই জন্য, তো ইন্ডিয়া কি কারণে গেটগুলো খুলে দেয় পুরো গেটগুলো, এই কথা নিয়েও কিছু কথা হবে। তো দেখুন ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন যে ইন্ডিয়া কি কারণে গেটগুলো পুরো খুলে দেয়। যে তারা জানেই যে বাংলাদেশে এত ক্ষতিগ্রস্ত হয়ে যায়, অনেক লোকের অনেক গ্রামে অনেক অঞ্চলে এরকম ক্ষতি হয়, তাও ইন্ডিয়া কেন গেটগুলো এভাবে খুলে দেয়। তো কারণ একটাই হচ্ছে যে যদি গেটগুলো খুলে না দেয় ওই পারে অনেক পানি জমা হয়, তার জন্য আর কি। তো ইন্ডিয়া বাধ্য হয়ে এই কাজটা করতে যাচ্ছে, যে বাংলাদেশে একটু পানি দিচ্ছে, কারণ একটাই যে ওই পানি যদি না ছাড়ে তাহলে হয়তো পরবর্তীতে অনেক বড় ক্ষতি হতে পারে। তার জন্য ইন্ডিয়া এই কাজটা করে, যে গেটগুলো কিছু গেট খুলে দেয়, বাংলাদেশে কিছু পানি দেয়। কিন্তু এইদিকে দেখো বাংলাদেশ, তো বাংলাদেশে যখন পানি আসে অনেক অঞ্চলে অনেক গ্রামে অনেক গরিব লোকের অনেক ক্ষতি হয়। তো তো অনেক লোকেই অনেক কথা বলে যে ইন্ডিয়া থেকে জানেই যে বাংলাদেশের কিছু জায়গা অনেক নিচু, সেই জায়গায় এই পানি আমরা ছাড়লে ওই জায়গাগুলো অনেক ক্ষতি হয়ে যায়, অনেক মানে গরিব লোকের অনেক কষ্ট হয় এই পানি ছাড়ার পরেও। তো এটা কি করবে বলো, আর কিছু করারও নেই ইন্ডিয়ার, যে বাংলাদেশে যদি পানি না ছাড়ে ওই দিকে দেখো আবার একটা বড় ক্ষতি হয়ে গেল। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে একজনকে বাঁচাতে গিয়ে ওই দিকে 10 জন মারা গেল, তো এটা তো অন্য মতো হয়ে যাচ্ছে না। তার জন্য কিছু পানি আর কি ইন্ডিয়া থেকে বাংলাদেশে ছেড়ে দেয় এই কারণেই। তো এখন আসা যাক বাংলাদেশের কিছু কথা নিয়ে। তো বাংলাদেশ একটা নয়া ফারাক্কা ব্রিজ করতে চলেছে। তো এটা কতটা সত্যি কতটা মিথ্যে আমি সেটা জানি না, কিন্তু আমি অনেক দেখেছি আর কি, যে হয় বাংলাদেশে একটা নতুন ফারাক্কা ব্রিজ তৈরি করবে। তো এটা কতটা সত্যি এটা আজও পর্যন্ত আমি জানতে পারিনি, যে বাংলাদেশে কি ফাইনাল ফারাক্কা ব্রিজ হবে কি হবে না। তো এটা দেখি আগে কি হয়, যে বাংলাদেশে ফারাক্কা ব্রিজ হয় কি না হয়। তো বাংলাদেশে যদি একটা ফারাক্কা ব্রিজ হয় অনেক ভালো হয়, কারণ একটাই যে বাংলাদেশের মানুষ যদি একটু উচ্চতায় ওই ব্রিজটা করে তাহলে অনেক ভালো হবে। একটা কারণে যে ইন্ডিয়া থেকে যখন পানি ছাড়বে তো বাংলাদেশ কিছুটা পানি হলেও আটকিয়ে রাখতে পারবে। তো এই কথাটা যদি সত্যি হয় তাহলে অনেক ভালো হবে, কারণ কি বলো তো, যে বাংলাদেশে ফারাক্কা ব্রিজটা হয়ে যায় তাহলে অনেক ভালো হয়। একটা কারণে যে বাংলাদেশে ফারাক্কা ব্রিজটা হলে অনেক লোকই অনেক খুশিতে থাকবে, অনেক গরিব লোক অনেক আশা নিয়ে আছে, যদি ফারাক্কা ব্রিজটা হয় অনেক ভালো হবে তাদের। যেগুলো জায়গা যেগুলো গ্রাম অনেক মানে আর কি বলবো নিচু, সেইগুলো জায়গা অনেক শান্তিতে থাকতে পারবে, যখন ওদের বাংলাদেশে নিজের একটা ফারাক্কা ব্রিজ থাকবে। যখন মন চলবে সেটা আটকিয়ে রাখবে, যখন মন চলবে সেটা ছেড়ে দেবে। কারণ এমন সময় বাংলাদেশে পানি থাকে না, ইন্ডিয়া তখন পানি দেয় না এমন টাইমে। আর যখন পানির কোনো দরকার নেই তখন ইন্ডিয়া থেকে ফারাক্কা ব্রিজের গেটগুলো ছেড়ে দেওয়া হয়, তখন বাংলাদেশ পুরো আর কি বলবো বন্যায় ভেসে যায়। আর যখন পানির দরকার তখন কোনো পানি নেই, কোনো কিচ্ছু নেই, জায়গাগুলো একদম শুকনো হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের লোক কত কষ্টতে দিন কাটাচ্ছে। যদি এরকম হতো যে বাংলাদেশে একটা ফারাক্কা ব্রিজ ফাইনাল হতো তাহলে অনেক ভালো হতো, কারণ বাংলাদেশে ফারাক্কা ব্রিজটা হওয়া তো অনেক লোকেরই আশা একটা, যে বাংলাদেশে যে ফারাক্কা ব্রিজটা থাকতো না তাহলে অনেক লোকে অনেক
ভালোভাবে থাকতে পারতো। তো দেখুন এখানে কত কষ্ট করতেছে, মানে ফারাক্কা ব্রিজের গেটগুলো খোলার পরে দেখুন তো কিছু খাওয়ার জন্য কিভাবে কত কাইমাই করে খাওয়ার জন্য এভাবে লড়াই করতেছে। তো এই কারণটা হচ্ছে এক নাম্বার যে বাংলাদেশ থেকে মানে পানিটা এত বেশি হয়ে গেছে বাংলাদেশে, তার জন্য আর কি। তো যদি ইন্ডিয়া থেকে গেটগুলো বন্ধ করে থাকতো না, তাহলে ওই দিকে হয়তো বা আরও বেশি ক্ষতি হয়ে যেত। তো এখানে বাংলাদেশেরও কোনো দোষ নেই, ইন্ডিয়ারও কোনো দোষ নেই, কারণ একটাই যে ইন্ডিয়া থেকে যদি পানিটা না ছাড়তো তাহলে হয়তো বা ওই দিকে আরও বড় ক্ষতি হয়ে যেত, ওই দিকে অনেক লোকের অনেক ক্ষতি হয়ে যেত। কিন্তু এই দিকেও ভাবতে লাগবে যে বাংলাদেশে লোকের অনেক ক্ষতি হয়েছে, এটা কিন্তু আর বলাই যাচ্ছে না। আমি দেখেছি যে বাংলাদেশে কত লোকের কত ক্ষতি হয়েছে, আমি এটা ভালোভাবে জানি, কারণ আমি এগুলো সব শুনি, সব সময় দেখি আর কি। যে বাংলাদেশের কিছু জায়গায় এতই নিচু না আর কি বলবো তোমাদেরকে। তো তোমরা হয়তো সবাই জানো যে বাংলাদেশের কোন কোন জায়গাটা সবচেয়ে নিচু। তো যারা যারা জানবে তারা কমেন্টে বলবেন। তো আজকের ভিডিও এই ছিল, তো দেখা হচ্ছে নতুন কিছু ব্লগ নিয়ে। তো তোমরা কমেন্টে বলবেন তোমরা বাংলাদেশ থেকে দেখতেছো না ইন্ডিয়া থেকে দেখতেছো। এই ভিডিওটা যেখান থেকে দেখতেছো আমাকে কমেন্টে জানাবেন, কারণ একটাই যে আমিও জানতে চাই যে আমার ভিডিও কথায় কথায় লোক দেখে, বাংলাদেশ ইন্ডিয়া কত লোক দেখে, আমি এটা দেখতে চাই। তো একটা কথা বলে নিই যে চ্যানেল নিউ হতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে বাই, সবাই ভালো থাকবেন।